কারো পৌষ মাস আর হলো কারো গিয়ে সর্বনাশ। কথাটা কেন বললাম জানেন? কথাটা বললাম এই কারণেই যে আজকে বৃষ্টির দিন বলে আমরা খুব মজা করে খিচুড়ি মাংস খাচ্ছি। কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষের অনেক কষ্টে দিন কাটছে। তারা হয়তো কয়েকটা ভাতও খেতে পারছে না। যাই হোক, আসলে তাদের জন্য আমরা তো দূর থেকে কিছু করতে পারবো না। তবে মন থেকে দোয়া তো অবশ্যই করতে পারি। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে রক্ষা করুক। এখন কথা হলো, আমরা কেন খিচুড়ি খাচ্ছি? আসলে আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে সন্তান থাকে, তাদের আবদার থাকে, তারা খেতে চায়। সেই কারণে কিন্তু তাদের মন রক্ষা করতে হয়। তাই বলে কেউ যে এ খাওয়া বন্ধ রাখবে তা কিন্তু না। আসলে বাচ্চাদের আবদারগুলো আমরা বাবা-মায়েরা চেষ্টা করি পূরণ করার জন্য। কিন্তু মনের ভিতরে তাদের জন্য যে কষ্ট, তাদের জন্য যে একটা ভয় যে তাদের এই বৃষ্টির দিনে, এই ঝড় তুফানে তাদের কি হলো না হলো, বিশ্বাস করেন আমি খবর দেখি, তাদের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আল্লাহ সকলকে বিপদ আপদ থেকে যেন রক্ষা করে। এছাড়া তো আমাদের কিছু করার নেই। কি করব বলুন তো? আমরা তো দূর থেকে দোয়া করা ছাড়া কিছু করতে পারবো না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দুপুরে ছেলে খুব আবদার করছিল আম্মু আজকে খিচুড়ি এবং মাংস ভর্তা বানাবা, আজকে বৃষ্টির দিন খেতে ভালো লাগবে। আসলে খিচুড়িটা না বৃষ্টির দিনে খেতে ভালো লাগে। গরমের সময় কিন্তু খেতে খিচুড়ি ভালো লাগে না, কারণ বারবার পানি তৃষ্ণা পায় আর কি, অনেকের গ্যাসের সমস্যা হয়। সেই কারণে কিন্তু খিচুড়িটা সচরাচর খাওয়া হয় না। বিশেষ করে আমরা আর কি এই জিনিসটা বেশি একটু ফলো করি, কারণ এই যে খিচুড়িটা খেলে বারবার পানি তৃষ্ণা পায়, গরম লাগে বেশি, গ্যাসের একটু সমস্যা হয়। সেই কারণে যেদিন একটু বৃষ্টি হয় বা একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেদিন আর কি খিচুড়িটা রান্না করার ট্রাই করি। আর সচরাচর তো খিচুড়ি খাওয়া হয় না। দেখা যায় ঠান্ডা থাকলে হয়তো খাওয়া হয়, এই আর কি। আর বিশেষ করে আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন তো আমরা অবশ্যই ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। সেই কারণে আজকে শুক্রবার ছিল, উনিও বাসায় ছিল, তাই আর কি আমরা এই খাবারটার আয়োজন করেছি। যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপুরা ভাইয়ারা প্লিজ পাশে থাকবেন। রান্না কিন্তু একদম কমপ্লিট করে নিচে আমরা খাবো সুন্নতিভাবে, সবাই মিলেমিশে একসাথে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।